এবারই প্রথম গ্যাট পিএসএম এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 2025 সালের পারফরম্যান্স ইভ্যালুয়েশন ও নিউরো ডেভেলপমেন্টাল আউটকাম অ্যানালাইসিসের ভিত্তিতে কিছু নির্বাচিত প্যারেন্ট ও শিশুদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিপত্র অর্থাৎ সার্টিফিকেট অফ রিকগনিশন ও গিফট বক্স প্রদান করা হয়। এই সম্মাননাগুলো প্রদান করা হয়েছে তাদের নিরবিচ্ছিন্ন অংশগ্রহণ, গ্যাট পিএসএম প্রোটোকল অনুসরণে ধারাবাহিকতা এবং শিশুদের ব্রেইন ডেভেলপমেন্ট, বিহেভিয়ার রেগুলেশন ও ফাংশনাল স্কিল ডেভেলপমেন্টে অর্জিত বাস্তব অগ্রগতির স্বীকৃতি হিসাবে। নিম্নোক্ত ক্যাটাগরিগুলিতে 2025 সালের সম্মাননা প্রদান করা হয়। নাম্বার 1, ইন্সপায়ারিং মাদার অফ দ্য ইয়ার 2025, অর্থাৎ সেরা মা 2025। এক্ষেত্রে যে মা সন্তানের নিউরো ডেভেলপমেন্টাল জার্নিতে ইমোশনাল রেগুলেশন, কনসিস্টেন্ট প্যারেন্টাল রেসপন্স, গ্রোথ মাইন্ডসেট এবং ব্রেন ফ্রেন্ডলি হোম এনভায়রনমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাকে সম্মানিত করা হয়েছে। এবার সেরা মা নির্বাচিত হয়েছেন আমাদের সিলভার মেম্বার গ্রেটলি বেবি সারিকার মা। স্বীকৃতিস্বরূপ ওনাকে সার্টিফিকেট অফ রিকগনিশন ও গিফট বক্স প্রদান করেন গ্রেটলি পরিচালক মিসেস আসমা আবির। নাম্বার 2, রিমার্কেবল ট্রান্সফরমেশন স্টার 2025, অর্থাৎ নিউরো ডেভেলপমেন্টাল ট্রান্সফরমেশন অর্জনকারী শিশু। যে শিশু স্বল্প সময়ের মধ্যে বিহেভিয়ার রেগুলেশন, কমিউনিকেশন রেসপন্স, সেন্সরি প্রসেসিং ও কগনিটিভ এঙ্গেজমেন্টে উল্লেখযোগ্য ও লক্ষণীয় উন্নতি প্রদর্শন করেছে। এবার এই সম্মাননা প্রদান করা হয় গ্রেটলি বেবি রাফিকে। মা সিলভার মেম্বার সাবিনা আক্তারের পাশে দাঁড়িয়ে আমাদের রাফি সার্টিফিকেট ও পুরস্কার গ্রহণ করে। নাম্বার 3, ফ্যামিলি এক্সিলেন্সি অ্যাওয়ার্ড 2025, অর্থাৎ সেরা পরিবার 2025। এক্ষেত্রে যে পরিবার সমন্বিত প্যারেন্টিং, স্ট্রেস রিডিউসড পারিবারিক পরিবেশ এবং গ্যাট পিএসএম ভিত্তিক হোলিস্টিক লাইফস্টাইল ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে সন্তানের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখে, এমন পরিবারকে বেছে নেওয়া হয়। আর এবার সেরা পরিবার 2025 নির্বাচিত করা হয়েছে সিলভার মেম্বার মান্নান ভাইয়ের পরিবারকে। গ্যাট পিএসএম এর এই পরিবারটি নিঃসন্দেহে একটি মডেল পরিবার। স্বীকৃতিস্বরূপ এই পরিবারটিকে সার্টিফিকেট অফ রিকগনিশন ও গিফট বক্স প্রদান করেন গ্রেটলি পরিচালক মিসেস আসমা আবির। নাম্বার 4, মোস্ট ডেডিকেটেড প্যারেন্ট অ্যাওয়ার্ড 2025, অর্থাৎ যে প্যারেন্ট গ্যাট পিএসএম এর স্ট্রাকচার্ড রুটিন, গোল ওরিয়েন্টেড অ্যাকশন প্ল্যান, ডেইলি মনিটরিং ও কনসিস্টেন্ট এক্সিকিউশন নিরবিচ্ছিন্নভাবে অনুসরণ করে সন্তানের নিউরো ডেভেলপমেন্টাল অগ্রগতিকে সক্রিয়ভাবে সাপোর্ট করেছেন। এবার এ স্বীকৃতি পেয়েছেন আমাদের সিলভার মেম্বার শিখা আক্তার। সন্তানের উন্নতিতে ওনার ডেডিকেশন সত্যিই বেশ অনুপ্রেরণামূলক। স্বীকৃতিস্বরূপ শিখা আপু সার্টিফিকেট ও পুরস্কার গ্রহণ করেন। এবং ফাইনালি কনসিস্টেন্ট গ্রোথ চ্যাম্পিয়ন 2025, অর্থাৎ যে শিশুর অগ্রগতি হয়তো দ্রুত নয়, তবে ছিল স্থিতিশীল, ধারাবাহিক ও ইতিবাচক, যা দীর্ঘমেয়াদী নিউরোপ্লাস্টিসিটি, ব্রেন ম্যাচুরেশন এবং ফাংশনাল স্কিল ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। এবার এ স্বীকৃতি পেয়েছে আমাদের গ্রেটলি বেবি মোহাম্মদ স্বামী। মা সিলভার মেম্বার আমেনা খাতুনের পাশে দাঁড়িয়ে আমাদের স্বামী সার্টিফিকেট অফ রিকগনিশন ও গিফট বক্স গ্রহণ করে। এই সম্মাননাগুলো গ্যাট পিএসএম এর পরিবারের জন্য একটি আনুষ্ঠানিক স্বীকৃতি, যা প্রমাণ করে যে সঠিক গাইডলাইন, প্যারেন্টাল কনসিস্টেন্সি এবং হোলিস্টিক নিউরো ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ অনুসরণ করলে টেকসই ও অর্থবহ পরিবর্তন সম্ভব, খুবই সম্ভব। আমাদের প্রতিটি গ্যাট পিএসএম মেম্বারই এর বাস্তব উদাহরণ। আর তাই আমন্ত্রিত সকল প্যারেন্ট সমস্বরে বলেছে, গ্যাট পিএসএম এ ফেল করার সুযোগই নেই। অবশ্য অনুষ্ঠানের শুরুতেই গ্যাট পিএসএম কেন এতটা ইফেক্টিভ, এটা কি কোনো মিরাকল নাকি বিজ্ঞানসম্মত বাস্তবতা, তা নিয়ে প্রায় 2 ঘন্টার একটি সেশন নেওয়া হয়। এই সেশনটি নেওয়ার সুযোগ হয় মূলত নরসিংদী, ঢাকা, নেত্রকোনা ও টাঙ্গাইল থেকে অংশ নেওয়া কয়েকজন মেম্বারের অনুষ্ঠানে যোগ দেওয়ার বিলম্বের কারণে। আমন্ত্রিত প্যারেন্টদের প্রায় সকলেই উপস্থিত হলে প্রতিষ্ঠাবার্ষিকী লোগো, ব্যাকড্রপে ছবি তোলা, ফ্যামিলি ফটো সেশন ও কেক কাটার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত গ্রেটলি বেবি ও প্যারেন্টদের নিয়ে কেক কাটেন গ্রেটলি পরিচালক মিসেস আসমা আবির। এ সময় তিনি বাচ্চাদের নিজ হাতে কেক খাইয়ে দেন। এরপর শুরু হয় গ্রেটলি বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গ্যাট পিএসএম সৃজনশীল কাজকে সব সময় উৎসাহিত করে, ফলে আমাদের প্রায় সকল গ্রেটলি বেবি কম বেশি ছবি আঁকতে পারে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সার্বিক দায়িত্ব পালন করেন আমন্ত্রিত প্যারেন্টদেরও একাংশ। প্রথমে 15 মিনিট সময় দেয়া হলেও কারো কারো ছবি অসম্পূর্ণ থাকায়
বিচারকদের সিদ্ধান্তে আবারও 5 মিনিট সময় বাড়িয়ে দেয়া হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অনুষ্ঠানে উপস্থিত একমাত্র গোল্ড মেম্বার আরিফুল ইসলাম ও সিলভার মেম্বার যথাক্রমে আব্দুল মান্নান, সাদি ফরহাদ ও শাওন খান। চিত্রাঙ্কন পর্ব শেষ হলে শুরু হয় এর পরের গেম পাজল চ্যালেঞ্জ। অবশ্য এই গেমে অংশ নেয় উপস্থিত তুলনামূলক কম বয়সী বাচ্চারা। উপস্থিত মাদের সহযোগিতার পাশাপাশি এই গেমটিরও বিচারকের দায়িত্ব পালন করেন যথাক্রমে আব্দুল মান্নান, সাদি ফরহাদ, আরিফুল ইসলাম ও শাওন খান। মিনি ট্যালেন্ট শো নিউরো ডেভেলপমেন্টাল এক্সপ্রেশন সেগমেন্ট। এরপর আয়োজন করা হয় মিনি ট্যালেন্ট শো, যা গেট পিএসএম প্রোগ্রামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউরো ডেভেলপমেন্টাল এক্সপ্রেশন সেশন। এই পর্বে বাচ্চারা তাদের ব্যক্তিগত আগ্রহ, সক্ষমতা ও কমফোর্ট লেভেল অনুযায়ী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। কেউ কবিতা আবৃত্তি করে, কেউ গান গায়, কেউ নাচ পরিবেশন করে, আবার কেউ ছড়া বা ছন্দে নিজের অনুভূতি প্রকাশ করে। গেট পিএসএম এর ভাষায় এই সেশনের মূল উদ্দেশ্য ছিল নাম্বার 1, শিশুর সেলফ এক্সপ্রেশন ও ইমোশনাল রিলিজ নিশ্চিত করা। নাম্বার 2, এরকম সেগমেন্ট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, মোটর কোঅর্ডিনেশন এবং সেন্সুরি ইন্টিগ্রেশনকে ইতিবাচকভাবে উদ্দীপিত করে। নাম্বার 3, পারফরম্যান্স প্রেশার ছাড়াই শিশুর কনফিডেন্স বিল্ডিং ও সোশ্যাল এঙ্গেজমেন্ট বৃদ্ধি করে। নাম্বার 4, আই ক্যান ডু ইট অনুভূতির মাধ্যমে নিউরোপ্লাস্টিসিটি ও ব্রেন বডি কানেকশনকে সক্রিয় করে। নাম্বার 5, অটিজম স্পেকট্রামের শিশুদের ক্ষেত্রে এই ধরনের এক্সপ্রেসিভ অ্যাক্টিভিটি অত্যন্ত কার্যকর, কারণ এটি তাদের নন ভার্বাল ও ভার্বাল কমিউনিকেশনের বিকল্প পথ খুলে দেয়। নাম্বার 6, মস্তিষ্কের এক্সিকিউটিভ ফাংশন, অ্যাটেনশন কন্ট্রোল ও ইমোশনাল রেগুলেশন উন্নত করতে সহায়তা করে। নাম্বার 7, নিরাপদ ও গ্রহণযোগ্য পরিবেশে সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়। মিনি ট্যালেন্ট শোয়ে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো প্রতিযোগিতামূলক মানসিকতা বা স্কোরিং সিস্টেম ছিল না, বরং প্রতিটি শিশুর অংশগ্রহণকেই তার নিজস্ব নিউরো ডেভেলপমেন্টাল অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে মূল্যায়ন করা হয়। এই পর্বটি গেট পিএসএম দর্শনের একটি বাস্তব প্রতিফলন। প্রতিটি শিশু আলাদা, প্রতিটি অগ্রগতি মূল্যবান এবং আত্মপ্রকাশই উন্নয়নের প্রথম ধাপ।